রাঙ্গাপানি এনআরএল ম্যানহোলে পড়ে মৃত্যু হলো শ্রমিকদের সুরক্ষা নিয়ে প্রশ্ন স্থানীয়দের। রাঙ্গাপানি এনআরএল ম্যানহোলে পড়ে গিয়ে মৃত্যু হলো শ্রমিক রাজেশ দাসের। পরিবার ও স্থানীয়রা শ্রমিকদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন। গতকাল এই শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাঙ্গাপানি এলাকায়। মৃত শ্রমিকের নাম রাজেশ দাস, বয়স 30 বছর। পূর্ব রাঙ্গাপানি এলাকার বাসিন্দা ছিলেন তিনি। জানা গিয়েছে, বৃহস্পতিবার রোজকার মতোই নুমলিগড় রিফাইনারি লিমিটেড এনআরএল কাজে যান রাজেশ। তিনি ওই তেল সংশোধন কোম্পানির তেলের গাড়ি চালাতেন তিনি। তবে এদিন দুপুর নাগাদ সে গাড়ি নিয়ে সার্ভিস ট্যাঙ্কের কাছে গেলে সেখানকার একটি ম্যানহোলে পড়ে যান। দীর্ঘক্ষণ তাকে খোঁজাখুঁজির পর সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর তাকে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। অপরদিকে ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। এদিকে ওই কোম্পানিতে শ্রমিকদের সুরক্ষা নিয়ে গাফিলতির অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দা থেকে পঞ্চায়েত সদস্য। তারা জানান, ওই কোম্পানিতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সুরক্ষার সামগ্রী সহ একটি অ্যাম্বুলেন্স ছিল না। রাজেশ ওই ম্যানহোলে পড়ে যাওয়ার পর কর্তৃপক্ষ তাকে মালটানা গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। আনন্দ সংবাদ, সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন, যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে 2025-26 শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। শুধু তাই নয়, দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে। যোগাযোগ নম্বর 7001398712, এছাড়াও 9933673346। কি হয়েছিল, আমাদের পরিবারের একজন ছেলে চলে গেল, আমার রিলেটিভ হবে। হ্যাঁ, আমরা খুব দুঃখী এর জন্য। আর ওনার কোনো কাজের সময় কোনো সেফটি ছিল না, সূত্রভাবে যেটা আমরা জানতে পারছি। হ্যাঁ, তো এতে আর কি গ্যাস ট্যাঙ্কিতে পড়ে গিয়ে উনি আমাদের হয়েছে। তো আমরা বডিটা এখনো পাইনি, আর আমরা প্রচুর দুঃখী। আর আমাদের ডিমান্ড ওখানে একজনের পরিবারের যেন কর্মসংস্থা ওখানে হয়, কারণ যিনি মারা গেল ওনার দুটা বাচ্চা আছে। উনি পরিবারের মূলত ম্যান ছিলেন, খামানেওয়ালা। এখন খামার মতো খুব লোক নাই, মা বাবা বৃদ্ধ, বাচ্চা দুটো আছে, দুটো বাচ্চা ছোট। হ্যাঁ, ওনার পরিবারের যদি একজন কর্মসংস্থা হয়, তাহলে এই পরিবারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পরিবারটা একটু সচল হবে। নাহলে তো খুব একটা দুর্গতির মধ্যে যাবে। এতে গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, আশেপাশে সব মানুষের সহযোগিতা করতেছে। আর সবাই আমরা সেই চেষ্টায় আছি যে একটা যেন কর্মসংস্থা হয় আর কি। ওখানে ও মেনটেন্যান্সের কাজ করতো, ভিতরে গাড়ি চালাতো আর কি। ভিতরে যেটা কেচড়ার সূত্র মাফিক আর কি, কেচড়া ফেলানোর গাড়ি হতো, সেই গাড়ি চালাতো আর কি। তো ওই কেচড়ারই ট্যাঙ্কিতে নাকি বলে পড়ে গিয়ে ওনার মৃত্যু হয়। আমার নাম মণি বর্মা, আমি ওনার কাকা। কি ঘটনা ঘটেছিল একটু যদি বিস্তারিত বলতেন। বিস্তারিত গতকাল আমাদের রাঙ্গাপানি এনআরএল এর এসএমটিতে আমাদের এখানকার রাঙ্গাপানির স্থানীয় ছেলে রাজেশ দাস নামে ও কাজ করতো, ওখানটায় ক্যাজুয়াল কাজ করতো ঠিকাদারের আন্ডারে। হঠাৎ ওখানে সব ট্যাঙ্কি নাকি ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কিতে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তারপর শুনতে পেরে যে মারা যায়। তো নিয়ে যাওয়ার মুহূর্তে এখান থেকে এনআরএল এর যে কি বলবো, এনআরএল এর যে এমন একটা ব্যবস্থা, ভিতরে সব ওয়ার্কারের সেফটি বলে আমাদের কিন্তু এখানে ঢোকায়, কাজ করার মতো কোনো সেফটি নাই। আজকে ওটা ট্যাঙ্কির ওখানটায় কোনো মানে সেফটি বেল্ট হিসেবে যদি যে ওখানটায় যেত, তাহলে কিন্তু হয়তো পড়ে যেত না, ঝুলে থাকতো। কোনো অক্সিজেনের ব্যবস্থা নাই। ওর ঘটনার পরে ওকে মেডিকেল হসপিটালে নিয়ে যাবে, সেখানটা নিয়ে যেতে দেখে যে ওদের যে মালটানা গাড়িগুলো আছে, যে পিক আপ ভ্যান, ওই পিক আপ ভ্যানে ওকে নিয়ে যাওয়া হয়। এত বড় একটা সংস্থা এনআরএল, ওনার মধ্যে একটা অ্যাম্বুলেন্স নেই। আরো দুটো মানে একটা বোধহয় আছে, ফায়ার ব্রিগেডের গাড়ি আছে, ফায়ার ব্রিগেডের গাড়ি শুধু এনআরএলটার জন্যই। বাইরে যদি এনআরএল পাশে আমাদের কোনো দুর্ঘটনা, কোথাও কিছু দুর্ঘটনা ঘটে, ফোন করলে গাড়ির ব্যবস্থা আমরা পাই না। ওখানে তো গেলই। এবার ওটা শুধু কি আমাদের এখানটায় এনআরএলটা প্রজেক্টটা আছে, শুধু প্রজেক্টটাই সুরক্ষা করে ওরা, আমাদের লেবারদের কোনো সুরক্ষা নেই। না লেবারদের আছে ইএসআই, না পিএফ, আবার পিএফ এর টাকাও কাটে, সবকিছু কাটে, কিন্তু এগুলো কোনো ব্যবস্থা নেই। মানে কর্তৃপক্ষের কিছু একটা গাফিলতি শুধু এইটা না, এর আগেও আরো কয়েকটা ঘটনা ঘটেছে, কয়েকজনের প্রাণ গেছে, কিন্তু এইভাবে সেম টু সেম হয়ে চলে আসে। এই বিষয় নিয়ে কি আপনারা এর আগে লিখিতভাবে কোনো জানিয়েছিলেন? অ্যাকচুয়ালি এবার তো আমার দেখে স্থানীয় ওখানটা কিছু হয়েছিল, সেটাও আমার নেই, কিন্তু বাইরের লোক হয়েছিল।
তো ওরা লিখিত ভাবে কিছু নেই। সেখানে কত শ্রমিক কাজ করে? হ্যাঁ, করিব করিব এখনো ধরে নেওয়া হচ্ছে 5 থেকে 600 শ্রমিক কাজ করে। থানায় কি অভিযোগ করা হবে? হ্যাঁ, অবশ্যই আমার তো বক্তব্য হচ্ছে থানায় একটা অভিযোগ করানো উচিত। কেন পরবর্তীতে যদি এরা কোনো কিছু কথা খিলাপ করে দেয়, মুখের কথাতে কেউ জবাব নেই। আজকে আমি একটা বলবো, 2 দিন পর হয়তো সেটা অস্বীকার করে ফেললাম। কর্তৃপক্ষ কি পরিবারের পাশে দাঁড়িয়েছে এখনো পর্যন্ত? এখন অবধি তো আমাদের সঙ্গে তো কথা হয়নি, কারণ অন্য কারোর সঙ্গে কথা হয়েছে। তো কি কথা হয়েছে আমরা সঠিকটা বুঝতে পারলাম না। আমাদের সঙ্গে যে মুখোমুখি কথা হতো আমরা জানতাম। আমাদের দাবি যে কিছু ভরণ পোষণ দিক, আর এবং যে রাজেশ দাস যে চলে গেছেন তার ফ্যামিলিতে একটা কাজের ব্যবস্থা করে দিক। পরিবারে কে কে রয়েছে? ওর পরিবারে আছে, ওর স্ত্রী আছে, 2টো বাচ্চা আছে, বাচ্চার বয়স কম। আমরা চাই যে ওর পরিবারের মধ্যে ওর স্ত্রীকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক। আমার নাম সুধাংশু মণ্ডল, আমি রাঙাপানি পঞ্চায়েত মেম্বার।